নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে লিচুর জুস রেসিপি শেয়ার করব। এখানে আমি আমাদের বাগানের লিচুগুলো মাত্রই পেড়ে নিয়ে আসলাম। আর লিচুগুলো একদম টাটকা আর অনেক বড় হয়ে গেছে। এই লিচুটা কিন্তু অনেক মিষ্টি। লিচুটা এবার ছাড়িয়ে নিচ্ছি। একটা ছাড়িয়ে নিয়েছি, এবার আরেকটা ছাড়িয়ে নিলাম। দেখো, আমি যতটুকু জুস তৈরি করব সেই অনুযায়ী একটা বাটিতে লিচু নিয়েছি। এবার এই লিচুগুলো ধুয়ে নিতে হবে। একটা বলে জল নিয়েছি, সেই জলে লিচুগুলো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে লিচুগুলো ধুয়ে নেব। লিচুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা লিচু তুলে ছিলে নেব। লিচুটা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু লিচুর জুসটা কিন্তু সবাই খায়নি। আজকের এই রেসিপিটা ফলো করে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। এবার লিচুটা ছিলে নিচ্ছি। ধীরে ধীরে ছিলে নিতে হবে, তা না হলে লিচুর ভিতরে যে জলের মতো থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। এবার ওপরে যে আরেকটা সাদা অংশ থাকে সেটা ফেলে দিলাম। আর একইভাবে সবগুলো লিচুই ছিলে নেব। সবগুলো লিচু ছিলে নেওয়া হয়ে গেছে। এবার বীজগুলো আলাদা করে নেব। একটা লিচু হাতে তুলে নিলাম। এবার আঙুল দিয়ে চাপ দিয়ে লিচুর বীজটা আলাদা করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারো। সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর লিচুর ইগুলো কতটা মোটা সেটাই দেখাচ্ছি। এবার একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবারে জারে সবগুলো লিচু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। যেহেতু লিচু মিষ্টি সেহেতু চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে সেটাই এবার দেখাচ্ছি। এই লিচুটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়াটা আজকে আর দেখালাম না। এবার একটা মগে ঢেলে নেব। ধীরে ধীরে ঢেলে নিচ্ছি। এই লিচুর জুসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।